বন্ধুরা আপনাদের তো নিশ্চয়ই মনে আছে আজ থেকে 2 দিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি স্টেটমেন্ট দিয়েছিল যে ভারতের অত টাকা নেই যে আমাদের সাহায্য করবে, তাই আজকের দিনে চীন আমাদের কুত্তা বানিয়ে রাখুক, গোলাম বানিয়ে রাখুক, চীন আমাদের কাছ থেকে লোন বেশি নিক, যা কিছু করে করুক, তবু আমরা চীনের সাথে যেতে রাজি আছি। নিয়ে নিন এই খবর বেরিয়ে আসতে না আসতে এই মুহূর্তে সব থেকে বড় খবর বেরিয়ে আসছে তাদেরই তরফ থেকে। বেল্ট অ্যান্ড রোড নিয়ে যৌথভাবে কাজ করবে চীন, হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বললেন জিনপিং। হ্যাঁ বন্ধুরা, টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে শেখ হাসিনা। বৃহস্পতিবার টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মুজিবুর কন্যা শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। হাসিনার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি শুভেচ্ছা বার্তায় তুলে ধরলেন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের কথা। ইচ্ছে প্রকাশ করেন ওই প্রকল্প নিয়ে যৌথভাবে কাজ করার। বিশ্লেষকদের মনে করেছে ফের হাসিনার মসনদে বসার সুযোগ নিয়ে এই বাংলাদেশে এই প্রকল্পে কাঠামো নির্মাণের চেষ্টা চালাবে কমিউনিস্ট দেশটি। কিন্তু বন্ধু, ভারতকে পাশে রেখে আগামী দিনে ঢাকা এই প্রকল্প নিয়ে কি সিদ্ধান্ত নেই সেই দিকে নজর থাকবে সকলের। আমি আপনাদের বলে দিই, ক্ষমতা যতই আসুক প্রতিবারের মতো এইবারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেননা বন্ধুরা, আজকের দিনে ভূ রাজনীতিকে কে কখন পাল্টি মারে আর কে কখন পরিবর্তন হচ্ছে, আর এই জিওপলিটিক্সকে দেখে ভারত সম্পূর্ণবার আগেই বুঝে গেছে। ভোটে জিততে না জিততেই বাংলাদেশের বিদেশমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছিল সেটাতেই ভারত স্পষ্ট হয়ে গেছে। তাই এইবার ভারতের সাথে বাংলাদেশের অনেক কিছু তো অমিল দেখতে পাবেন। যেটাই হোক, জানা গেছে বৃহস্পতিবার হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন জিনপিং। চিঠিতে চীনের প্রেসিডেন্ট বলেছে, দেশের সরকার ও জনগণ আমাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন, ওনার জন্য শুভকামনা রইল। চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাতার পরে থেকে গত 49 বছরে উভয় দেশ সব একে অপরকে সম্মান করে এসেছে। উভয় পক্ষ পারস্পরিক সুবিধা অর্জন করেছে, সমানভাবে লাভবান হয়েছে। চীন ও বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে জিনপিং আরও লিখেছেন, আমরা একে অপরের মূল্য স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোকে দৃঢ়ভাবে সমর্থন করি, এমনকি যৌথভাবে উভয় দেশের উন্নয়ন ও পুনরুজ্জীবনের চেষ্টা করি। গত বছরের আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠক হয়। সেখানে আমরা চীন ও বাংলাদেশ সম্পর্কে উন্নয়নের গুরুত্বপূর্ণ একমতে পৌঁছেছিলাম। উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড প্রকল্প যৌথভাবে কাজ করার জন্য প্রচেষ্টা চালায়। তাহলে দুই দেশের সহযোগিতা কৌশলগত অংশীদারিত্ব এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখযোগ্য, ভারত উপমহাদেশে কৌশলগত অবস্থানে মজবুত করতে এবার বাংলাদেশকে পরিকাঠামো নির্মাণে জোর দিচ্ছে চীন। হাতিয়ার, বেল্ট অ্যান্ড রোড এই নামে দেশটি একাধিক প্রকল্প শুরু করার তোড়জোড় শুরু করেছে বেজিং। আপনাদের বলে দিন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখন এই প্রকল্পটি সম্পূর্ণ বরবাদ চীনের, তাই নতুন আশা দেখছে বাংলাদেশকে নিয়ে। যেটাই হোক, সেই মর্মে ঢাকার সঙ্গে আলোচনা চালিয়েছিল দেশটি। জানা গিয়েছে সুদূর ভবিষ্যতের কথা মাথায় রেখে হাসিনা সরকারের কাছে একটি হাইওয়ে নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল চীন। কূটনীতিকদের মতে ভারতের প্রতিরক্ষাজনিত উদ্বেগের কথা মাথায় রেখে ওই মুহূর্তে চীনকে বিশেষ সুবিধা পাইয়ে দিতে রাজি নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আপনাদের বলে রাখা ভালো, মুখে চীন যাই বলুক না কেন, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আসলে ফাঁদ বলে মনে করেন অধিকাংশ বিশ্লেষক। তবে এখানে প্রতিটা দেশের নিজের নিজের পার্সোনাল ওপিনিয়ন আছে, পার্সোনাল সিদ্ধান্ত আছে। এখানে কে কি করলো না করলে সেটাতে ভারতের কিছু যায় আসে না। তবে ভারত বন্ধু হিসাবে যতটুকু বলার দরকার বা প্রতিবেশী হিসেবে যতটুকু বলার দরকার ততটুকু আগেই বলে দিয়েছে। তবে এই পরিকাঠামো উন্নয়ন নামে যে ঋণের ফাঁদ পেতেছে কমিউনিস্ট দেশটি, ভারত বারবারই এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। কারণ চীনা প্রকল্পের একটি অংশ গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে, আর যেটা বর্তমান সময়ে পাকিস্তানকে নিয়ে আসার আলো দেখেছিল পাকিস্তানি সেটিকে ডুবিয়ে দিয়েছে। বাকিটা আপনারা বুঝতে পারছেন। তবে দেখার বাকি এটাই বাংলাদেশ এতে ইনভলভ হয় কি হয় না। কেননা বর্তমান সময়ে বাংলাদেশ যেভাবে ডবল ট্রাম্পের কার্ড খেলছে ভারত আর চীনের সাথে, ভারত সরকার এটা বুঝে গেছে। তবে আবার আপনারা এটা নিশ্চিত থাকুন, বাংলাদেশের সাথে ভারতের এবার অনেক কিছু তো পার্থক্য দেখতে পাবেন। যেটা হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।